আজ আমরা শেখাবো কিভাবে গুণিতক এবং গুণনীয়ক নির্ণয় করা যায়। তো প্রথমেই যেটা নির্ণয় করব সেটা হলো 15 এর 4টি গুণনীয়ক হলো বিষয়টা হলো গুণনীয়ক ও গুণিতক নির্ণয়। তো প্রথমে গুণিতক 15 এর 4টি গুণিতক হলো এটা কিভাবে করবে? আসলে এই 15 ঘরের নামটা বা পরপর 15কে 1 2 3 4 দিয়ে গুণ করে দাও। যেমন 15 গুণ 1, 15 গুণ 2, 15 গুণ 3, 15 গুণ 4। তো যতগুলো গুণিতক বের করবে ততগুলোই পরপর গুণ করে বের করা যাবে। আমরা 4টি গুণিতক বের করছি, তাই পরপর 1 2 3 4 দিয়ে গুণ করলাম। যে কোনো সংখ্যা দিয়ে অবশ্য গুণ করলেই হবে। তাহলে কি হলো? 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60। তো আরও ইচ্ছা করলে বের করা যাবে, কারণ গুণিতক অসীম বা অসংখ্য বা অনির্দিষ্ট, তুমি যত খুশি বের করতে পারো, পরপর গুণ করলেই হবে। তাহলে আমরা কি পেলাম? 15 4টি গুণিতক হলো 15, 30, 45, 60। আবার একইভাবে যদি বের করি 15 এর গুণনীয়কগুলো, 15 এর গুণনীয়কগুলো হলো, এখন আমি গুণিতকের বেলায় বলেছি 15 এর 4টি গুণিতক, আর গুণনীয়কের বেলায় বললাম 15 এর গুণনীয়কগুলো। এটা কেন বললাম? 4টি গুণিতক বলেছি যেহেতু গুণিতক অসীম বা অসংখ্য, তুমি ইচ্ছা করলে তোমার যত খুশি গুণিতক বের করতে পারো, কিন্তু গুণনীয়ক সসীম বা নির্দিষ্ট, মানে এর যে কটা আছে সেই কটাই বের হবে। সেই কারণে আমরা সবগুলোই বের করবো 15 এর গুণনীয়কগুলি, কারণ গুণনীয়ক সসীম বা নির্দিষ্ট, মানে যে কটা সেই কটাই বের করতে হবে, তার বেশি হবে না। তাহলে কিভাবে করব? এখানে একটু ডান দিকে আমরা রাগ করে নেব। কিভাবে? এই যে 15 কত জোড়া উৎপাদকের গুণফল, কত জোড়া উৎপাদক মানে কতভাবে দুটি উৎপাদক গুণ করে বেরোবে। যেমন 1 দিয়ে 15 কে 15, প্রথমে 1 দিয়ে করবে, 2 দিয়ে হয় না তাই বাদ গেল, 3 দিয়ে 3 5 15, 4 দিয়ে হয় না, 5 দিয়ে করলে আবার সেই 5 আর 3 ফিরে আসবে। যখনই দেখবে ফিরে আসবে তখনই জানবে আর নেই। তাহলে এইটা তোমাদেরকে বের করতে হবে। আবার বলি, 15 কত জোড়া উৎপাদকের গুণফল এটা জানতে হবে, মানে দুটি উৎপাদক কতভাবে গুণ করে 15 হয়। প্রথমে ছোট থেকে করবে, 1 দিয়ে 15 কে 15, 2 দিয়ে হয় না, 3 দিয়ে 3 5 15, 4 দিয়ে হয় না, 5 দিয়ে 3 5 15, সেই 5 আর 3 ফিরে আসবে।
যখনই দেখলে সংখ্যা উৎপাদক জোড়া ফিরে এলো তখনই জানবে আর নেই। আচ্ছা, তাহলে কি কি হলো? 15-এর গুণনীয়কগুলো পরপর লিখবে ছোট থেকে বড় হতে। 1, 3, 5, 15 পরপর 1 কমা কমা দিয়ে 3, 5, 15। তাহলে তোমরা শিখলে যে গুণনীয়ক হচ্ছে সসীম, মানে যতগুলো হবার ততগুলোই তোমাকে লিখতে হবে বা বের করতে হবে। আর গুণিতক অসীম, সেই জন্য বলা হয়েছিল 4টি। তো 4টি, 5টি, 6টি, 3টি, 2টি যা বলবে তোমরা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে সেটা বের করতে পারবে। এখন আমরা আর একটা সংখ্যার গুণনীয়ক বের করি। এই যে 36 এর গুণনীয়কগুলো হলো, তাহলে একইভাবে কি করবে? 36 কত জোড়া উৎপাদকের গুণফল? 1 দিয়ে প্রথমে 36 একে 36, 2 দিয়ে 18 দুগুণী 36, 3 দিয়ে দেখো ভাগ যায়, ভাগ গেলেই বুঝতে পারবে সেটা দিয়ে হবে। 3, 12, 36, 4 দিয়ে 4, 9, 36, 5 দিয়ে হয় না, দেখো 36 হয় না, কোনো সংখ্যাকে গুণ করে 5 দিয়ে গুণ করে 36 হয় না, 6 দিয়ে হয়, 6, 6, 36। এখানে দুটো একই উৎপাদক পাওয়া গেল, 6, 6। যখনই একই পাবে তখনও জানবে আর নেই, আর হবে না। আগে আমরা 15 বেলাতে পেরেছিলাম 3, 5, আবার 4 দিয়ে হয় না, 5 দিয়ে আবার সেই 5, 3। একই উৎপাদক জোড়া ফিরে আসলেও জানবে আর হবে না। আবার একই সংখ্যার দুটো উৎপাদক দিয়েও যখন পেয়ে যাবে দুটো উৎপাদক তখনও জানবে আর নেই, আর হবে না। তাহলে এইভাবে বের করে নেবে। এবার পরপর লিখবে, ছোট থেকে বড় লিখবে, কেমন? 1, 2, 3, এই যে 1, 2, 3, 4, 6, 4, 6। দেখো দুটো 6-এর মধ্যে একটা 6 নেবে, দুটো 6 লিখবে না। তারপর 9, 12, 18, শেষে 36। আর হবে না, এই কটাই। তার মানে গুণনীয়ক সসীম, যতগুলো হবার ততগুলোই, তার বেশি হবে না। এইটা থেকে আমরা এইটা লিখলাম, কেমন? আর এইটা থেকে এইটা লিখেছিলাম। তোমরা গুণিতক এবং গুণনীয়ক কিভাবে বের করতে হয় সেটা জানলে।